সব মায়েরা বুঝি এমনই হয়, যে জিনিস বাজারে 2 টাকা দিলে হরহামেশাই কিনতে পাওয়া যায়, সেই জিনিস প্যাকেট ভরে দিনের পর দিন ফ্রিজে রেখে অনেক রকম মাছ বলো, অনেক রকম সবজি বলো, শাক বলো, সেগুলো ফ্রিজে রেখে বেশ অনেকটা করবে, তারপরে নিজের মানে পয়সা খরচা করে চলে আসবে সেগুলোকে নিয়ে। বা যদি কারোর পায় বা ভাইকে বলে যে এগুলো ও পছন্দ করে, ও খেতে চায় খুব, ওদিকে পাওয়া যায় না, ফলে মাত্র সে তেমন কিন্তু নয়, আমাদের এখানে হরহামেশাই পাওয়া যায়, সেগুলো গুছিয়ে ভাইয়ের দিয়ে হোক বা গাড়ি ভাড়া করে নিজে এসে দিয়ে চলে যায়। প্রায় দিনের ন্যায় আজও দিয়েছে। আজ কী দিয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কচুর পাতা, কচুর ডাঁটা নয় কিন্তু কচুর পাতা, যে শাক খাওয়া হয় সেই ছোটো ছোটো কচু গাছের পাতা তুলে দিয়েছে। আর এদিকে 2-3 রকম মাছ দিয়েছে। আমি পাঙাশ খেতে ভালোবাসি, পাঙাশের লেজের সাইডটা দিয়েছে, আমি ওই পেটির সাইডটা ভালো লাগে না, তেল বড্ড বলে। আর তেলাপিয়া মাছ আর কিছুটা মৌরলা মাছ, মনে হয় অল্প কাটা মৌরলা মাছ ছিল, সেগুলোও দিয়েছে। আর দিয়েছে কুটে বেছে, সব কিন্তু একেবারে কুটে বেছে পরিষ্কার করে তারপরে ফ্রিজে দেওয়া ছিল। আর আমি মাছটার থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়েছিল, এই সময় চাল কুমড়ো শাক হয়, তো চাল কুমড়ো শাক দিয়েছিল। মারা এমনই হয়, তাই না? তো তারপরে আমি সেই মাছ কুটে একটু লবণ হলুদ দিয়ে পাঙাশ ট্যাংরা আজকে রান্না করলাম। আর কিভাবে ঝাল করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার মতো পাঙাশ ট্যাংরাও কে পছন্দ করেন জানাবেন। বাড়িতে কিন্তু আমাদের পাঙাশ ট্যাংরা ততটা কেউ ভালো পছন্দ করে না, আমার খুব ভালো লাগে। আর পাঙাশ ট্যাংরা মাছ ভাজার পরে যে তেল ছিল, সেই তেলে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে এসছে, তখন টমেটো কেটে রেখেছিলাম আগে থেকে, সেই টমেটো দিয়ে দিয়েছি। টমেটো পেঁয়াজ নাড়িয়ে চাড়িয়ে একটু আদা আর রসুন দিয়েছি। একটু আদা রসুনের পরিমাণটা মাছে বেশি দিতে হবে, মাছের একটু মানে গন্ধ আসছে। আর লেবু দিয়ে ধোয়ার সময় লেবু দিয়ে একটু ধুয়ে নিলে কিন্তু গন্ধটা চলে যায়। এবার মশলা কষিয়ে নিয়েছি, অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে। জল যখন ফুটে উঠবে, তখন এক এক করে হলুদ, জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো সব রকম মশলা দিয়ে দিলাম। আর এই একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি, যেটা জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ সব রকম একসাথে গুঁড়ো করা ছিল। আর স্বাদের জন্য লবণ দিয়েছি। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আগে মাছ ভাজার সময় বেশি লবণ দেওয়া আছে, অর্থাৎ পরিমাণ বুঝে লবণ দিতে হবে। মোটামুটি সব কিছু মশলা কষিয়ে নিয়েছি। এবার যখন তেল ছাড়তে শুরু করবে, তখন এবার মাছগুলো দিয়ে দেব। আমি ঝোলে মাছ দিচ্ছি না, আগে মাছ দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে উষ্ণ গরম জল দিয়ে দেব। এই যে কষানো হয়ে গেছে, এবার এখানে আমি উষ্ণ গরম জল 1.5 কাপের মতো দিয়েছি। দিয়ে এখানে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করেছিলাম। তারপরে নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আর যদি ভালো লাগে রেসিপি, তাহলে কি করতে হবে, একটা ছোট লাইক দিয়ে পাশে থাকতে হবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।